রিমো আমার গার্লফ্রেন্ড লাগে, রিমো আমার বউ হয়, এই জন্য আমি রিমোরে যাই ডিফেন্ড করতেছি। এইসব চনপটি রোস্টার গুলা যখন ফ্রি ফায়ারের বড় বড় সিন্ডিকেট গুলা তুলে ধরতে যাবে না, তখন 2 জায়গা থেকে 3 জায়গা থেকে স্ট্রাইক খাবে। কাদের থেকে আমি এটাও বলে রাখি, ফ্রি ফায়ারের কাছ থেকে অফিসিয়ালি স্ট্রাইক খাবে। সেই চোদনটা তুমি একদমই নিতে পারবো না, সেই চোদনটা আমরা নিছি একটা সময়। এখনকার রোস্টাররা তো মনে করো নলাচোদা কন্টেন্ট বানায়। পার্টনার প্রোগ্রামারদের যত ধরনের সিক্রেট আছে এগুলা রিভিল, প্যানেল কি জিনিস এগুলা মানুষকে চিনানো। Hey guys, আসসালামু আলাইকুম। I am জিহাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল এফএফ জিহাদ গ্যাং। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজকের ভিডিওতে সবজি ভাইয়ের পুরা লেজিট ভাবে রিপ্লাই দিব। তো যেসব পোলাপান আছে ম্যাচিউর বা বুঝবা আমার কথাগুলান, সেই সব পোলাপানই ভিডিওটা দেখো। তো ভিডিওতে তোমাদেরকে বিরক্ত করার আগে আমি বলে দিচ্ছি, তোমরা যারা এখনো লাইক করো অবশ্যই লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করো মাস্ট বি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে করতে পারো, লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আর কিছু ভোদাই পোলাপান বলে যে সজীব আমার গুনার সময় নেই, সেই কিন্তু সজীব আমার ভিডিওর কাউন্টার দিয়েছে, আমি তোমাদেরকে সেইগুলো নিয়ে এক্সপ্লেন করতেছি। আর আগের ভিডিওতে আমি কি বলছিলাম সেটাও আমি তোমাদেরকে বলতেছি। যে হ্যাক ইউজ করতে আছে, তুমি হ্যাকিং এর জন্য ওরে এক্সপোজ করো, তুমি ওর ইমো ফ্রিল্যান্সার প্রতিদা বানাই দিও না, ওর বাপ মা তুলা গালি দিও না। যে যেটা ডিজার্ভ করে তারাই তুমি দিবা। এই একটা কারণেই আমি ওই টাইমে কন্ট্রোভার্সি করছি রোস্টারদের সাথে, যাতে এই কমিউনিটিতে রোস্টারদের একটা লিমিট থাকে। আমি রোস্টার দেখে যে মেয়ে হ্যাক ইউজ করে ধরা পড়ছে, ওই মেয়ের বাপ মা তুলা গালি দিব, ওই মেয়ের ইমো ফ্রিল্যান্সার বলে দিব। এটা তোমাদের কাছে লজিক্যাল মনে হইতে পারে, বাট আমার কাছে লজিক্যাল না। তো দেখো, এই বিষয়টাতে আমি কিন্তু আমার ভিডিওতে বলছিলাম যে সজীব এরকম মেয়েরে সাপোর্ট করতেছে বা হচ্ছে যে হ্যাকার তারে সাপোর্ট করতেছে। তো এইখানে সে লজিক দিল কি যে ইমো ফ্রিল্যান্সার হ্যান ত্যান এগুলান বলে বা তার বাপ মারে গালি দেওয়া উচিত না। তো এখন আমি ওরই একটা ক্লিপ তোমাদেরকে দেখাই। M1NX যখন হ্যাক নিয়ে ধরা পড়ে, তারা কিন্তু খুব বাজেভাবে গালাগালি করে রোস্ট করছিল এই সজীবে। আমি যদি হ্যাকার হতাম সবার আগে কাব্য ভাই আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানাতো। কি আবার একটু শুনি ভাই, আমি যদি হ্যাকার হতাম সবার আগে কাব্য ভাই আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানাতো। আরে মাঙ্গের বলা, তুই তো হইলি কাব্য নতুন সন্তান বেটা। তুই হ্যাক ইউজ করে ব্যান খাইছস, এখন গ্লিচ ফাইলের নামে চালাই দিতাছস। এখন সজীবের যেসব পোলাপান বা যেসব বকচুদা এসে আমার উল্টাপাল্টা কমেন্ট করতেছিলি, তোদের উদ্দেশ্যে আমার কথা। এখানে রিমো হচ্ছে একটা মেয়ে মানুষ, তারাই উল্টাপাল্টা গালি বা বাপমা তুইলা গালি দেওয়া যাবে না, কারণ সে একটা মেয়ে মানুষ, তারা ডিফেন্ড করতেছে সজীবে। তাহলে আমার কথা হচ্ছে, M1NX রে যখন বাপমা তুইলা গালি দিছিল, কেন গালি দিছিল সজীব, এইটা হচ্ছে আমার প্রশ্ন। ওই একটা ছেলে দেখে তারা গালি দিছিল? মানে ভাই, লজিকটা এমন যে মেয়ে হইলে তার ডিফেন্ড করতে হবে, আর ছেলে হইলে তার বাপমা তুইলা গালি দিতে হবে। বাহ চুদির ভাই বাহ। এখন আমার কথা হচ্ছে যে এইগুলান যে আমার কথারই কাউন্টার, তোদেরকে আমি আবারও বলতেছি, তোরা অন্যান্য ইউটিউবার বা অন্যান্য রোস্টার যারা তারা নিয়ে ভিডিও বানাইছে, আমার যে কাউন্টারগুলা যেমন কথার যে বিষয়টা, ওইটা কিন্তু জাস্ট আমি বলছি, অন্য কোনো রোস্টার বলে নাই। অ্যান্ড সেকেন্ডলি, রিমো হ্যাক প্লাস M1NX যে হ্যাক ইউজ করছে, এই বিষয়টা নিয়ে আমি বলছি, আর কোনো রোস্টার বলেনি। তারা অন্য বিষয় নিয়ে কথা বলছে। তো এইগুলান তোরা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবি, আমি ভিডিও শেষে অ্যাড কইরা দিব। তো সজীব আমার দুইটা কথার কাউন্টার দিছে। এক হচ্ছে M1NX যে হ্যাকার, তারা গালি দিছে। এখানে ইমুরে তথা রিমুরে যে ডিফেন্ড করছে সজীবে, এই বিষয়টা কিন্তু আমি তুলে ধরছি। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কথার যে বিষয়টা, লাইভের মধ্যে উল্টাপাল্টা যে রোস্ট করছে, আমি ওইটাও সামনে আনতেছি, দেখাইতেছি তোমাদেরকে। তো এই দুইটা কাউন্টার আমার দিছে, তো এই দুইটা লেজিট ভাবে রিপ্লাই দিব। যেসব বোকা চোদার মাথায় ঘিলু নেই ওরা বুঝবে না, আর যারা ম্যাচিউর পোলাপান আছে তারা অবশ্যই বুঝতে পারবে। মানে জাস্ট রিমুর সাথে আমি গেম খেলছি বিদায় আমি মেরে নিয়ে নষ্টামি করে ফেলছি। তোমাকে আমি একটা কোয়েশ্চেন করি, মুজাহিদ যখন আদিবারে নিয়ে ফেস ক্যাম ভিডিওস বানাইছো, ওইটারে তুমি কি বলবা? আমি সামান্য গেম খেলতেছি, এটারে তোমরা নষ্টামি বলতাছ, আর মুজাহিদরে তোমরা কি বলতা তখন? তোমরা আমার একটু দেখাও যে কোন মেরে নিয়ে আমি নষ্টামি করছি, কোন মেরে নিয়ে আমি গেমের মধ্যে যা লুতোপুতো করছি বা এমনিও লুতোপুতো করছি, তোমরা আমার দেখাও। যদি তোমরা আমাকে না দেখাতে পারো আমি রিমুর সাথে কোথায় লাইভে নষ্টামি করছি, কোথায় লুতোপুতো করছি, যারা এইসব কমেন্ট করতেছো, তাহলে তোমাদের আম্মু কি আর ভাই গালি দিতে দে। মানে যাই হোক, একটা বিষয় তোমাদেরকে বলি, সজীবে গালি দেওয়া বাদ দিছে, এই জিনিসটা খুবই ভালো হয়েছে। মানে আমার দিক থেকে আমি বলি যে আমরা রোস্টাররা এই বিষয়ে কথা বলার পরে ওর গালিটা যে মুখের থেকে গেছে, এটাই অনেক। কারণ হচ্ছে ও কমিউনিটি ট্যাব বলো, কমেন্টে বলো, ওরা ধরা গালি দিত, তো এই স্বভাবটা ওর গেছে। যাই হোক, এই জন্যে অন্তত আমার থ্যাঙ্কস দেওয়া উচিত, বা আমাদের রোস্টারদেরকে তোমাদের থ্যাঙ্কস দেওয়া উচিত। তো দেখো, এইখানে কিন্তু লাইভে লুতুপুতু বা নষ্টামির কথাটা আমি বলছিলাম, আর এই কাউন্টারটা কিন্তু ওই আমারই দিল। তো এইখানে বিষয়টা হচ্ছে, আমি যেটা তুলে ধরছিলাম যে ক্লাসিং পাপ্পার কথা, যে লাইভে লুতুপুতু করছে বা নষ্টামি করে নাই বা এরকম কিছু টাইপের কথাবার্তা আমি বলছিলাম। তো আমার কথা ছিল এরকম যে ওরা লাইভে জাস্ট আইসা ভিডিও টিডিও বানাইছে, ওরাও টিম কোড দিয়ে অনেক ফ্যান্সদের সাথে গেম প্লে করছে, কিন্তু তুই যে এমনি গালাগালি করলি, তাহলে এইটা লজিক্যাল হয় কেমনে? তোর ক্ষেত্রে এটা স্বাভাবিক আর ওদের ক্ষেত্রে এটা মানে নষ্টামি।
একটা কাহিনী হয়ে গেছে। আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে গেছিলাম। ডেট করতে যাওয়ার পর আমার গার্লফ্রেন্ড আমার হাতটা ধরে, এন্ড হাতটা ধরার পর আমার প্যান্টটা ভিজে যায়, সাথে আমার গার্লফ্রেন্ডের পেন্টিটাও ভিজে যায়। আর যখন আমরা জানতে পারলাম আমাদের দুজনেরই ভিজে গেছে, তখন আমরা চলে গেলাম একটা রুমে। তারপর কিভাবে কি হলো সেটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আচ্ছা ভাই, তোমরাই আমারে বলো, অন্য অন্য রোস্টাররা লুতুপুতু করার কারণে রোস্ট করছে, কিন্তু ওরা কি কোনো নষ্টামি করছে লাইভের মধ্যে? যদি নষ্টামি না করার পরও তাদেরকে গালি দেওয়া যায়, তাহলে তুই যে লাইভ করতেছিস একটা মেয়ের সাথে, তুই একটা রোস্টার হয়ে, তাহলে এইটা নষ্টামি না? যদি ওদেরটা নষ্টামি হয়, আমি এইটাই বুঝাইছি যে ক্লাসিং পাপার কথা জাস্ট লাইভে এসে গেম প্লে করছে। হ্যাঁ, ওরা অনেক প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক অনেক কিছুই করছে যেগুলো একটু ক্রিঞ্জ টাইপের লাগে, ওইগুলো আমরা রোস্ট করছি জাস্ট নর্মালি। কিন্তু তুই যে গালি দিলি, এইটা যদি লজিক্যাল হয়, তাহলে ওইটা যদি লুতুপুতু হয়ে থাকে, তোরটা কি লুতুপুতু না? তোরটাও তো তাহলে নষ্টামির কাতারেই পড়ে। Guys, হয়তো ওই ভোদাই ক্লাসিং বাবা এই মেয়েরে খাটে কান্দাইতে পারে না, এই জন্য থামনেইলে কান্দাইতেছে। তো দেখো, এইখানে আমি দুইটার কাউন্টার খুব ভালোভাবে দিছি। সজীব যে দুইটা রিপ্লে দিছে, প্রথম কথা হচ্ছে যে রিমু এফএফ রে হ্যাকারের জন্য এক্সপোজ করা উচিত, বাট তার বাপ মারে গালি দেওয়া উচিত না। এটা হচ্ছে তার যুক্তি, মানে সজীবের যুক্তি। তো আমার কথা ছিল এইটা যে যদি রিমু এফএফ এর বাপ মা তুইলা গালি দেওয়া না যায়, তাহলে তুই M1NX এর বাপ মা তুইলা কেন গালি দিলি? আইনটা তো ছেলে আর মেয়ে সবার জন্য সমান, তুই কেন জাস্ট মেয়ের পক্ষটা নিলি আর ছেলেটারে কেন গালি দিলি? অ্যান্ড এখন আসি আমার দ্বিতীয় রিপ্লের কথা, সেটা হচ্ছে ক্লাসিং পাপ্পার কথার টপিকটাতে। আমার কথা ছিল এইটা যে ক্লাসিং পাপ্পার কথা যে আছে, লাইভ করছিল, তারা লাইভে একটু লুতুপুতু করছে বা একটু ক্রিঞ্জ টাইপের বিষয় করছে, কিন্তু তারা কি লাইভে এসে দুধ দেখায় ভিডিও করছে নাকি অন্য নষ্টামি করছে? তো আমার কথা ছিল একটাই, যে যদি ক্লাসিং পাপ্পার কথা লাইভে আসার কারণে তুই তার বাপমা তুইলা বা হচ্ছে তারে খাটে কান্দাইতে পারে না, এই সেইভাবে গালাগালি করতে পারোস বা খারাপভাবে বলতে পারোস, তাহলে তুই একটা রোস্টার হয়ে কিভাবে একটা মেয়ের সাথে লাইভ স্ট্রিম করস? যদি ওরা লাইভ করলে সেটা মনে কর নষ্টামির পর্যায়ে চলে যায়, তুই লাইভ করলে সেটা কি ভালো? আর আরেকটা বিষয়ে এই যে গর্ব কইরা বললো যে হ্যাকার ট্যাকার হেই সে অনেক কিছু ধরাই দিছে, টু বি অনেস্ট সত্যি কথা, এই কিন্তু হ্যাককে উল্টা প্রমোট করছে, হ্যাকার ধরাই দেয় নাই। তোমরা যদি রিমু এফএফ এর চ্যানেলে যাও, ওইখানে যা চেক দাও, এই সজীবে কিন্তু হ্যাক ইউজ কইরাই রিমুরে মারছিল। আগের দিন মাইর খাওয়ার পরে মনে হয় হ্যাক ইউজ কইরা মারছিল। এখন ভাই আমার কথা হচ্ছে, আমার যে দুইটা রিপ্লে, ওই দুইটা রিপ্লে আমি দিছি। এখন যদি এরপরও কোনো ভোদাই চোদা না বুঝে, ওরে বোঝানোর মতো আমার আর কোনো ভাষা নাই, কারণ আমি একদম লেজিট ভাবে দুইটারই কাউন্টার দিই। এখন আসো, সজীব যে বললো যে আমি কমিউনিটি ছাইড়া দিব, এই সে অনেক কিছু, তো আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, সজীব কমিউনিটির জন্য এমন কি করছে তোমরা আমারে দেখাবা, যে কোনো হ্যাকার বা কোনো স্ক্যামার ধইরা দিছে, যেমন মুজাহিদ ভাই যেটা করতো, ও এমন কিছু করছে কিনা তোমরা আমারে দেখাবা যে একটা স্ক্যামার ধরছে। যেমন আরিফ গেমিং, বাংলাদেশ টপ ওয়ান, এরকম অনেক অনেক সিন্ডিকেট অনেক কিছু আছে যেখানে অ্যাডভান্স গেমিং আরও অনেক ছোটোখাটো রোস্টাররা গিয়েছিল, বাট ওই রকম কোনো জায়গায় তোমরা সজীবরে দেখছিলা কিনা? আমার তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, তোমরা এটার অ্যান্সার আমাদের দিয়ে দিও। তো এখন চলো আমি তোমাদেরকে দেখাই সজীব যে স্ক্যাম করে সেই বিষয়টা দেখাই, ট্রেডিং এর নাম করে মানুষের ঠকায় সেটা দেখাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? আসলে ভালো আছেন ভাই? আমরা তো প্রতারণার শিকার হচ্ছি ভাই। কিভাবে প্রতারণার শিকার হচ্ছে? আইএম সজীব আমাদের কাছ থেকে টাকা নিয়েছে টুর্নামেন্ট করানো। তো ওই টাকা 3 মাসের মধ্যে হয়তো প্রফিট হয়, সে অর্ধেক রেখে আর অর্ধেক আমাদেরকে দিবে, আর যদি প্রফিট না হয় তাহলে টাকা রিফান্ড করার কথা। তারপর আপনার ওই কথা বলার পরে আমরা টাকা দিছি প্রায় 32 জনের মতো। তো ওই এখন 3 মাসের উপর হয়ে গেছে, না কোনো রিপ্লাই দিতেছে, না কোনো আপনার টুর্নামেন্ট আপডেট আছে। এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু কইতেন। মানে বিষয়টা আমি তোমাদেরকে খুব শর্টলি বুঝাই বলি। সজীবের কথা ছিল এরকম, তোমরা আমার $20 দাও, আমি তোমাদেরকে সেটা $300 কইরা $150 আমি রাইখা বাকি $150 তোমাদেরকে দিয়ে দিব। তো এরকম অনেকেই আছে যাদের মানে থেকে ডলারটা নিছে, বাট তাদেরকে টাকা তো দেয়নি, ওই $20 রিফান্ড করে নাই। তো এরকম কোনো পোলাপান থাকলে অবশ্যই কমেন্ট করো, এই বিষয়টাতে আমরা পরবর্তীতে দেখতেছি। তো ভাই এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে তুমি এত বগর বগর করতেছো, তুমি কমিউনিটির জন্য কি করছো? আসলে আমি কমিউনিটির জন্য খুব আহামরি কিছু করতে পারিনি, বাট শর্টলি তোমাদেরকে একটু বলি। এই যে প্রো লিগ সিজন 2, এটা কিন্তু চেঞ্জেস অনেক বেশি আসছে। ইউআইডি দিয়ে তোমরা ফুল টিম দেখতে পাও, বাট এইটার কিন্তু সিন্ডিকেট ছিল, অনেকে স্লট পাওনে, অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ছিলা। তো এরকম কেউ থাকলে অবশ্যই কমেন্ট করো। তো এই বিষয়টা নিয়ে কিন্তু সর্বপ্রথম আমি কথা বলছিলাম, অ্যান্ড এরপরে মুজাহিদ ভাই থেকে শুরু করে সবাই যখন ধরা হয়, এরপরে প্রো লিগের যে সিন্ডিকেটটা সেটা বন্ধ হয়। তো এইখানে আমি একটা অবদান রাখছিলাম। অ্যান্ড এরপরে যদি তোমাদেরকে বলি, ফ্রি ফায়ারে হ্যাকার যে আছে, হ্যাকার এত বেশি হওয়ার পিছনে কিন্তু দায়ী ছিল মডারেটর বা হচ্ছে এডমিন রিলেটেড এরকম কিছু। তো এই কারণে কিন্তু গ্যারিনা ফ্রি ফায়ার থেকে আমি একটা স্ট্রাইকও খাইছিলাম। আমি সেইখানে এক্সপোজ করছিলাম যে এডমিন বা মডারেটর ওরা কিভাবে সোর্স কোড বিক্রি করে, যার কারণে গ্যারিনা ফ্রি ফায়ার থেকে আমি স্ট্রাইক খাইছিলাম। তো সজীবরে আমি একটা কথা বলি, আমার আগের চ্যানেলটা যখন চলে যায়, সেই চ্যানেলটা কিন্তু আমার ঘাত্তারামির জন্যই চলে গেছিলো। আমার চ্যানেলে 2টা স্ট্রাইক ছিল, এরপরেও আমি প্রতিবাদ করতে যে আরেকটা স্ট্রাইক খাই, আর সেই
এখানে আমার চ্যানেলটা চলে যায়। আর আমি মাঝখানে একটা ভিডিও যেটা আপলোড করছি সজীবরে নিয়ে, ওইখানে কিন্তু আমি দেখাইছি যে 23-24 সালে কিন্তু সজীবের সাথে আমি একই ডিসকর্ডে ছিলাম। হ্যাঁ, আমি 2-3 বছর ইউটিউবে ছিলাম না, যার কারণে তোমরা আমাকে নতুনভাবে দেখতেছো। আর একটা কথা তোমাদেরকে বলি ভাই, তোমাদের কি মাথায় এতটুকু সেন্স নাই যে একটা মানুষ 2 দিন হয়ে আসছে, তার আগে থেকে কেউ চিনতো না, এত ক্রিয়েটর এত কষ্ট করতেছে সফল হওয়ার জন্য, তাহলে এই রাতারাইতে এসে এত সাপোর্ট কিভাবে পাচ্ছে? আমার আগের অডিয়েন্স যারা ছিল তারা আমারে আবারও সাপোর্ট করতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি কমিউনিটির জন্য আরও এটাও করছি যে বিভিন্নজন স্ক্যামের শিকার হলে সেটা নিয়ে আমি কথা বলছি, যেমন ফাইট টু কিলের যে স্ক্যামটা, ওই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলছি, অ্যান্ড বিভিন্ন টপ ওয়েবসাইটের স্ক্যাম নিয়ে আমি কথা বলতেছি। তো আমার কথা হচ্ছে যে সজীব এরকম কয়টা বিষয় নিয়ে কথা বলছে, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো। আর হ্যাঁ ভাই, আমি তোমাদেরকে বলছিলাম যে আমি কাউরে ভয় পাই না, যার তার এগেনস্টে আমি দাঁড়াইতে পারি। আমি বাংলাদেশ টপ 1-এর টপিক নিয়ে আমি কথা বলছি, আমি দেখতে জানি সে কত বড় ক্রিয়েটর। আমার কথা হচ্ছে যে যেখানেই যার সাথে ইনজাস্টিস হবে, যেখানেই অন্যায় হবে, সেখানে আমি কথা বলবো। এটা হচ্ছে আমার দিক থেকে আমার এটাই ইচ্ছা। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝমান তারা অবশ্যই বুঝবে, আর যারা বুঝবে না, যারা ওর লিগ্যাল অডিয়েন্স বা হচ্ছে সজীবরে যে সাপোর্ট করে ও আমারে গালি দিবে, এটা বইলা কোনো লাভ নাই। আমি যেভাবে বুঝাই সে কখনোই বুঝতে পারবে না, বাট লজিক্যালি যারা বুঝবে বা চিন্তা করবে তারা এই বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবে যে আসলে এখানে ঘটনাটা কী ঘটছে। তো এখন তোমাদেরকে আমি কয়েকটা কথা বলি। আমি ভিডিও বানাইতে আমার আর ভালোই লাগে না, সত্যি কথা বলতে এটা। আর আমার চ্যানেলে ভিউজ ডাউন যাওয়ার কারণ হচ্ছে স্ট্রাইক গাইডলাইন। আমার সচরাচর এটা থাকেই, কারণ আমি সবার পিছনে আঙ্গুল দিই। তো মানে সাধারণত কোনো রোস্টার এরকম দুঃসাহস দেখায় না যে যাত্রার এগেনস্টে যে এইভাবে কথা বলবে। সজীবরে আমি যেভাবে কাউন্টার দিছি এত স্ট্রংভাবে অন্য কোনো রোস্টারই কাউন্টার দেয় নাই, এটা আমি বলতে পারি। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে। শেষে আমি একটা কথাই বলি, আমি কমিউনিটি যদি ছাইরাও দেই বা আমি যদি ভিডিও নাও বানাই, হয়তো কারো কষ্ট লাগবে না, আবার কারো কষ্ট লাগতেও পারে। তবে একটা কথাই তোমাদেরকে বলতেছি, যদি কখনো ইন ফিউচারে কোনো স্ক্যামের শিকার হও আর সেখানে কারো সাপোর্ট না পাও, আমারে মেইল করো, আমি সর্বদাই তোমাদের পাশে আসি। আগেও ছিলাম, এখনও থাকবো, অ্যান্ড ইন ফিউচারেও আমি সবসময়ই থাকবো। যদি আমি কমিউনিটিতে নাও থাকি, তোমাদের জন্য পারতপক্ষে আমাকে ব্যাক করা লাগলেও আমি সেটা করব। আর হ্যাঁ, আমারে কিছু মানুষ এতটাই ভালোবাসে, যাদের ভালোবাসা দেখে আর কি বলবো, তোমাদেরকে আমি একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি, তোমরা জাস্ট শুনো। আর হ্যাঁ, শেষমেশ একটা কথাই বলি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, মাস্ট বি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ চ্যানেল অনেক ডাউন যাচ্ছে। আর লাস্টলি যেটা কথা, তোমরা অনেকে টপ করতে বিভিন্ন জায়গায় স্ক্যামের শিকার হও। তো যদি স্ক্যাম থেকে বাঁচতে চাও, তাহলে অবশ্যই আমাদের বিএলএফ টপ থেকে টপ করতে পারো। লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ভাই তুমি একবার রন অফলাইন যাইবা, তার আগে যে ভিডিওটা দিবা না, ভিডিওটার কমেন্ট বক্স আবার তো একটু চেক করে পরে অফলাইন যাই। যদি তোমার বিবেকে কয় যে না ইতুরি মানুষের ভালোবাসা আছে আমি অফলাইন যাই, তাইলে ভাই যাও। একটা মানুষের পার্সোনাল জিনিস থাকতেই পারে, ওইটা তার আমি শুনতে পারবো না। শুধু কমেন্ট বক্সটা চেক দিও, তাই বুঝবা যে তোমার কি পরিমাণ ভালোবাসার মানুষ আছে ইউটিউবে, বুঝছো? শুধু একটু কমেন্ট বক্সটা চেক দিও।